আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মজার শিম ভর্তার রেসিপি শেয়ার করব। আর এই ভর্তার স্বাদটা কিন্তু কক্সবাজার হোটেলগুলোর শিম ভর্তার স্বাদের মতো। যারা খেয়েছেন তারা কিন্তু এই ভর্তাটা বানালেই এই স্বাদটা বুঝতে পারবেন। তো চলুন রেসিপি শেয়ার করি। আজকে এই ভর্তার রেসিপিতে আমি 150 গ্রাম থেকে 200 গ্রামের মতো শিম এখানে নিয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে পানি নিয়ে নিলাম আর 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি শিমগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। আর শিমের দুই পাশে যে আঁশের মতো অংশ থাকে সেগুলো আমি সিদ্ধ করে নেওয়ার পরেই খুলে নিব, কারণ সিদ্ধ করে নেওয়ার পর এই কাজটা করলে কাজটা অনেক সহজ হয়। শিমগুলো আমি ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু হালকা নরম হয়ে আসছে। এই যে ভিডিওতে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেরকম কালার আসলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর শিমের গায়ে থেকে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার দুই সাইডে যে আঁশগুলো থাকে সেগুলো সরিয়ে নিচ্ছি। সিদ্ধ করে এই কাজটা করলে কিন্তু কাজটা অনেক সহজ হয় আর খুব তাড়াতাড়িও করে নেওয়া যায়। সবগুলো শিমের আঁশ খোলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে এগুলার গায়ে থেকে। এবার আমি এগুলাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে শিলপাটা নেই। আপনাদের শিলপাটা থাকলে আপনারা কিন্তু সেখানেও সে কাজটা করতে পারেন। এবার এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু কোনো রকম পানি কিন্তু আমি এখন ব্যবহার করিনি। কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখলাম শিমটা ভালো করে পেস্ট হয়নি, এখনও দানা দানা আছে। সেক্ষেত্রে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এই ভর্তার মজাটা কিন্তু তখনই হয় যখন শিমটা ভালো করে স্মুথলি পেস্ট হবে। এখন দেখুন খুব সুন্দরভাবে এটা মিহি একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এরপরে একটি ফ্রাই প্যান নিয়ে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপাতত। আর কিছু সরিষার তেল রেখে দিচ্ছি, সেটা আমি পরে ব্যবহার করব। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটি রসুন পুরোটুকুই দিয়েছি। এবার সরিষার তেলের সাথে রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি। এরপরে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। রসুন আর পেঁয়াজের মধ্যে যখন এরকম ভাজা ভাজা কালার চলে আসবে তখন আমি শিমের সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে কম লবণ, যেহেতু আগেও আমি লবণ দিয়েছি সিদ্ধর সময়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো। ভালো করে আবারও সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভর্তার রেসিপি আছে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটি ডিম এবং ভালোভাবে এটা আমি এই ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, যাতে ডিমটা ভালোভাবে এই ভর্তাটার সাথে সুন্দর করে মিশে যায়। ও আরেকটি কথা তো বলতেই ভুলে গেলাম, আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই এই কাজগুলো করছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়ো। আপনারা মরিচ টেলে সেটাও ব্যবহার করে নিতে পারেন, আবার কাঁচা মরিচও দিতে পারেন। আর এরপরে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে 1/2 চা চামচের মতো চিনি। আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন, ভর্তায় আবার চিনি? এই চিনিটা দিয়েই দেখবেন ভর্তার স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছে। আর হোটেলগুলোতে কিন্তু টেস্টিং সলও ব্যবহার করা হয়, আমি তো আর সেটা দিচ্ছি না, দিলাম 1/2 চা চামচ চিনি। আর এটা এই ভর্তার স্বাদকে আরও অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনিয়া পাতা, আর বাকি যে সরিষার তেলটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে নিলাম। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না ধনিয়া পাতা দেওয়ার পরে, এতে কিন্তু ধনিয়া পাতার গন্ধটা নষ্ট হয়ে যায়। আর অল্প কিছুক্ষণ রেখে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ভর্তাটা হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল চটজলদি হোটেল স্টাইলের শিম ভর্তা। আর এই ভর্তার স্বাদটা কত বেশি সেটা আসলে না বানালে বুঝতে পারবেন না। আশা করব আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমার সাথে ছবিও শেয়ার করতে পারেন ফেসবুক পেজে, আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে সব সময়। আমি তাহলে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।